ধরে নেওয়া যাক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেঁচে নেই কোনো রাশিয়ার শীর্ষ কর্মকর্তা। শত্রুর কাছে তাহলে কি রাশিয়া অসহায় আত্মসমর্পণ করবে? রাশিয়া একবারেই শেষ হয়ে যাবে? উত্তর না। রাশিয়ার কাছে এমন সব ব্যবস্থা আছে যাতে কেউ নির্দেশ দেওয়ার মতো বেঁচে না থাকলেও রাশিয়ার শত্রুর উপর করতে পারবে ভয়ঙ্কর পারমাণবিক হামলা। আর এই ব্যবস্থার নাম ডেড হ্যান্ড। মূলত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেভ আবার সামনে নিয়ে এসেছেন ডেড হ্যান্ডের কথা। ডেড হ্যান্ড অথবা পেরিমিটার নামেও পরিচিত। এই ব্যবস্থা স্নায়ুযুদ্ধের সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ব্যবস্থা। এই ব্যবস্থাটির মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের প্রথম আঘাতেই যদি রাশিয়ার সামরিক শীর্ষ কর্মকর্তা এবং প্রেসিডেন্ট নিহত হন, তবুও যেন যুক্তরাষ্ট্র অথবা শত্রু রাষ্ট্রের উপর পারমাণবিক হামলা নিশ্চিত করা যায় সেটি। ভয়ঙ্কর এবং অবাক করা ব্যাপার হলো পুরো ব্যবস্থাটি সেন্সরের মাধ্যমেই পরিচালিত হয়। এই ব্যবস্থাটি ভূকম্পন, আলো এবং তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে। সেন্সর যদি পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই ডেড হ্যান্ড স্বয়ংক্রিয়ভাবে সকল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রু রাষ্ট্রের দিকে ছুটতে থাকবে। রাশিয়ার কাছে বর্তমানে 1600টি মোতায়েনযোগ্য কৌশলগত পারমাণবিক অস্ত্র আছে। শুধু একটিমাত্র সংকেত পেলেই পুরো ডেড হ্যান্ড কিংবা প্যারিমিটার ব্যবস্থা সক্রিয় হয়ে যেতে পারে। আর এই ব্যবস্থা একবার সক্রিয় হলে রাশিয়ার ধ্বংসের মাঝেও বিভিন্ন শত্রু রাষ্ট্রে পারমাণবিক হামলা চালিয়ে যেতে পারে। সিস্টেমটি তৈরি হয়েছিল মূলত একটি পক্ষ যদি আক্রমণ করে, প্রতিপক্ষ নিশ্চিতভাবে পাল্টা আঘাত এনে দুই পক্ষকেই ধ্বংস করে দিবে। এই কারণে প্রথম পারমাণবিক হামলার সাহস কেউ পাবে না। এদিকে রুশ গণমাধ্যমের মতে এই ব্যবস্থা এখনও সক্রিয় আছে। বর্তমানে এই সিস্টেমে হাইপারসনিক মিসাইল ও আধুনিক রাডার সিস্টেম উন্নীত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের সবকটি পারমাণবিক দেশের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী হল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত 9টি দেশের কাছে প্রায় 12,241টি পারমাণবিক ওয়ারহেড আছে। এর মধ্যে রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ, অর্থাৎ রাশিয়ার কাছেই রয়েছে প্রায় 5,000-এর বেশি পারমাণবিক অস্ত্র। আর যুক্তরাষ্ট্রের কাছেও 5,000-এর কাছাকাছি পারমাণবিক অস্ত্র রয়েছে। এছাড়া রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 1,500-এর কৌশলগত পারমাণবিক ওয়ারহেড সক্রিয়ভাবে মোতায়েন আছে। দুই দেশেই আছে সাবমেরিনের বিশাল বহর। তবে আমেরিকার সাবমেরিনগুলো ঠিক কোথায় আছে এবং এগুলো আদৌ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে কিনা কোনো ধারণা নেই।